দিয়ে বলেন যে আসসালামু আলাইকুম। আমি বাচ্চাটা পেটেছে, খুব খুশি হয়েছি। কত বছর ভুগছিলেন? আমার 2 বছর 3 বছর ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, এই যে পেশেন্ট বসে আছে সামনে দেখছেন, এই রুগী, ইনার নাম হচ্ছে প্রিয়া খাতুন, বাড়ি হচ্ছে নদিয়া জেলা। 3 বছর বিয়ের পরও সন্তান আসছিল না, যার জন্য হয়তো আমার কাছে বহু জায়গা থেকে খবর পেয়েছে। সেই খবর পাওয়ার পর আমার কাছে এসেছিল, আমি তার চিকিৎসা চালিয়েছিলাম। তো এই রুগীর সিস্ট এবং পিওরি ছিল। শুধুমাত্র এইটা নয়, রোগীর মানসিক অনেকগুলো সমস্যা ছিল, রোগীর অনেক ভয়, অনেক আতঙ্ক ছিল, জিনের কিছু সমস্যা ছিল। এই সব মিলিয়ে রোগীর খুব বাড়াবাড়ি ছিল। আজকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খবর এসেছে, যা আমি আপনাদের এই ভিডিওতে লাগিয়ে দেবো। ছবিটা তুলে রেখেছি যে তিনার পজিটিভ এসেছে আলহামদুলিল্লাহ। যাক, আমি এবার রোগীর মুখ থেকে শুনবো যে উনি কেমন খুশি আছেন, কী কী সমস্যা প্রথমে হতো, আমাদের খোঁজ কিভাবে পেয়েছিল, আর আসার পর এখন কেমন খুশি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ইনশাল্লাহ বলেন। ভীষণ খুশি হয়েছি। সালাম দেন, দিয়ে বলেন যে আসসালামু আলাইকুম। আমি বাচ্চাটা পেটেছে, খুব খুশি হয়েছি। কত বছর ভুগছিলেন? আমার 2 বছর 3 বছর ধরে ভুগছিলাম। 3 বছর ধরে ভুগছিলেন। 3 কত বছর। জায়গায় দেখিয়েছিলেন? মেলা জায়গায় দেখেছিলাম। অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন? হ্যাঁ। হ্যাঁ, কি বলেছিল ডাক্তাররা? ওনারা বলছিলেন ওষুধ খান হবে, তাই বলছিল। আর আমরা তোমার কাছে পেয়েছিলাম, একটা গ্রামে একটা লোক ছিল, উনি ঠিকানা দিয়েছিল, তো উনি বলেছিল যে আপনার কাছে ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তার জন্য আমাদের কাছে আসার আগে কি কি সমস্যা হতো আপনার? আমার মাথা যন্ত্রণা করতো, পা যন্ত্রণা করতো, মেন্সের যন্ত্রণা করতো, আবার দলা দলা ওটা মেন্সের প্রবলেম হতো, আবার ঘাতে ব্যথা হতো, আর বমি বমি ভাব হতো, আবার অজ্ঞান হয়ে গেলে কিছু বুঝতো না, অজ্ঞানে পড়ে থাকতাম, সেদিন শরীর কিছু বুঝতে পারতাম না, এইসবগুলো এগুলো হতো। যাক আলহামদুলিল্লাহ, এতদিন মেডিসিন চালার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করেছে। খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার নদিয়ায় বাড়ি। নদিয়া কোন জায়গা বাড়ি? নদিয়া ধাপারিয়া বাড়ি, মাদের ধাপারিয়া বাড়ি। আমি নানির বাড়ি থাকতাম ধনঞ্জয়পুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বানিয়াখড়ি। বানিয়াখড়ি আপনাদের, তাই তো? জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে খুশি আমাদের চিকিৎসায়? ভীষণ খুশি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাই, রোগীর মুখ থেকে শুনলেন, রোগীদের যখন সমস্যা হয় তখন সব কিছু সেই সময় যা থাকে, পরে ভালো হওয়ার পর ওগুলো আর মনে থাকে না। রোগীর খুব বাড়াবাড়ি, রোগী মাঝে মাঝে বেহুশ হওয়া থেকে শুরু করে, তার খিঁচুনি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা আর কি হতো একদিক থেকে। মানে তিনার মানসিক সমস্যাও প্রচুর হয়ে গেছিলো। দীর্ঘদিন সন্তান না আসাতেও সে ভেঙে পড়ে গেছিলো। যাক, প্রচুর আত্মহত্যার চিন্তা থেকে শুরু করে দিয়ে সবগুলোই সমস্যা তার কিন্তু ছিল। তো এত বড় সমস্যা সবগুলোকে আমি রিপেয়ার করতে করতে বোঝাতে আলহামদুলিল্লাহ মেডিসিন চলতে চলতে আজকে এই অবস্থায় এসেছে আলহামদুলিল্লাহ। যাক, আজকে আমাকে খবর দিল যে আজকে পজিটিভ ধরা পড়েছে। শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফল করেছেন। আমি প্রায় ভিডিওতে বলেছি, যতগুলো রোগী আছে যাদের প্রেগনেন্সি আসছে না, যে কারণে হোক, আমি বলেছি যে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা যে কারণে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তান দিয়ে রেখেছেন, তো মনে রাখবেন তকদিরে যদি তার সন্তান আছে, তাহলে যে বাধাটাই আসুক টাকা ইনশাআল্লাহ আমি কাটবো, এটুকু আমার ভরসা আছে। হ্যাঁ, কারো একটু সময় কম লাগে, কারো একটু বেশি লাগে, কারো এর থেকেও বড় সমস্যাতে আবার সময় কম লাগে। কেউ 3 মাসে সফল হন, কেউ 2 মাসে সফল হন, কেউ 7 মাসে সফল হন। ইনাকে সফল করতে আমাকে 1 বছর সময় লেগেছে। 1 বছর আমি শুধু মেডিসিন চালিয়েছি ইনার, আর মাঝে মাঝে দেখেছিলাম। জি, আমি একবারে হয়তো 1.5 মাস 2 মাসের ওষুধ দিতাম। এর আগে ক মাসে দিয়েছিলাম? 4.5 মাসের ওষুধ দিয়েছিলাম। হ্যাঁ, মানে একবারে ওইরকমভাবে ওষুধ দিয়ে আর কি এই সময়টা লেগেছে। যাক, সময় একটু লেগেছিল কেন, তার সিস্ট ছিল এবং তার পাউচ অফ ডাগলার ইনফেকশন ছিল, পিওরি ছিল। এইসব সমস্যার পাশাপাশি মানসিক প্রচণ্ড সমস্যা ছিল এবং জিনের সমস্যা ভয়ঙ্কর হয়েছিল। এই সব মিলিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল বলেই আমাকে এর মন সহ ক্লিয়ার করতে প্রায় 1 বছর সময় লেগেছে। আচ্ছা, সময় একটু লাগুক, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে সফল করেছে, বাস এতটুকুই খুশি হয়েছি। যাক, প্রত্যেক ভাইকে বলবো, যা বলি আপনারা অবশ্যই এনার জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এনার ডেলিভারিটাকে নর্মালে করেন, আমিন। আর যে পেটে যে গর্ভে যে সন্তানটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং সুস্থভাবে যেন দুনিয়াতে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।